মোটামুটি সম্পূর্ণ পোনাই প্রায় উঠে গেছে, এখন অল্প কিছু পোনা আছে। এই যে এগুলো দেখুন পোনার সাইজ। আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 25% জলকরের একটি পুকুর। এই পুকুরে আমরা পদ্মার রুই মাছ এবং কিছু কাতল মাছের পোনা চাপে রাখছিলাম। আর আমরা যে পোনাগুলি ছাড়ছিলাম ওগুলা 12-13টা 14টাই কেজি ছিল। তো আজকে পোনাগুলি ধরা হচ্ছে। এর আগেও আমরা কিছু পোনা এখান থেকে অন্য পুকুরে দিয়েছি। তো আজকে যে মাছগুলো ছিল এখন পর্যন্ত সম্পূর্ণ মাছ এখান থেকে ক্লিয়ার করে আমরা যে নতুন আর একটা 30% জল করে পুকুর নিয়েছি ওই পুকুরে পার করে দিচ্ছি। ওটাও এখনও চাপে রাখতেছি। তো এইটা একেবারেই ক্লিয়ার করব। ক্লিয়ার করে এখানে দেখি এখন অন্য কোনো চিন্তা ভাবনা আছে, পরবর্তীতে যেটাই বাস্তবায়ন হয় পুকুরের পুরে কি করি সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো সেই কারণে আমরা এখান থেকে মাছ একেবারে ক্লিয়ার করে ফেলছি। আর এই পুকুরে আমরা এই পোনা ছাড়ার আগে একক গুলশা চাষ করেছিলাম। আমাদের কিছু গুলশা রয়ে গেছে, মূলত এই গুলশাগুলি ক্লিয়ার করার জন্য এখান থেকে মাছ সম্পূর্ণ ট্রান্সফার করে অন্য পুকুরে আবার চাপে রাখতেছি। রাখার পরে এটা একেবারে ক্লিয়ার করে এখানে নতুন কোনো কিছু করব। তো যে মাছগুলো এখন ধরা হচ্ছে মোটামুটি 2-2.5 কেজি, এগুলো আবার আমরা চাপে রাখতেছি। মানে এভারেজে 2.5 কেজি হবে, 2 কেজি এভারেজে হবে না। তো এই পোনাগুলি আমরা আবার চাপে রাখতেছি। আরও দেখা যাচ্ছে যে মোটামুটি 8 থেকে 10 মাস পরে আমরা আবার আমাদের অন্য পুকুরে চাপে দেবো। এখন অনেকে বলতে পারেন যে এই পোনাগুলি তো চাষে দেওয়ার মতো হয়ে গেছে। তো এখন আপাতত আমাদের কোনো পুকুরে পোনা চাষে দেওয়ার মতো পুকুর নাই। আমরা যে 170% জল করে পুকুরে মাছ ধরতেছি সেটা এখন বন্ধ আছে ধরা। ওইটাতে আমরা পোনা ছাড়বো আবার, কিন্তু ওইটাতে এত ছোট সাইজের পোনা ছাড়বো না। চেষ্টা করবো একটু বড় সাইজের পোনা ছাড়ার জন্য। তো সেই কারণে এই পোনাগুলি আমরা অন্য আরেকটি পুকুরে চাপে রাখতেছি। তারপর ওইখান থেকে আরও 8-9 মাস পরে আমরা চাষে দিব। তো এই পোনাগুলি আরও চাষে থাকবে। তো পোনা উঠুক দেখে আপনাদেরকে। দর্শক, এই যে এগুলো হলো পোনা। এখন এখানে খুব বেশি পোনা নাই, কারণ আমরা এর আগেও একবার টান দিয়ে পোনা ধরা হয়েছে। মানে আজকেই এগুলা দ্বিতীয় টানের পোনা। প্রথম টানে মোটামুটি সম্পূর্ণ পোনাই প্রায় উঠে গেছে, এখন অল্প কিছু পোনা আছে। এই যে এগুলো দেখুন পোনার সাইজ। তবে এগুলা যে অরিজিনাল পদ্মার পোনা, অনেকেই যখন আমি নিয়ে আসি ওই পোনাগুলি আমি অনেক দূর থেকেই নিয়ে আসছিলাম মোটামুটি, তখন অনেকে আমাকে বলছিল যে আসলে এগুলা হেসারি পোনায় দিয়েছে, আসলে পদ্মার পোনা দেয়নি। এখন আমি কই থেকে নিয়ে আসছি এটা আমি সঠিক বলবো না আপনাদেরকে, কারণ এগুলা নিয়ে অনেক ঝামেলা হয়। অনেকে আমাকে অনেক ধরনের কথা বলে। আপনারা যদি পোনার প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের মতো যে যেখান থেকে পারেন সংগ্রহ করে নেবেন। তবে যদি অরিজিনাল পদ্মার পোনা হয় তাহলে রেজাল্ট খারাপ না, আমি যা দেখতেছি রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর এখন বলি যে এটা যে পদ্মার পোনা এটা আমি বুঝলাম কি করে। যদি দেখুন আমার মাছ কিছু এর মধ্যে এমনও মাছ আছে 600-700 গ্রামও হয়ে গেছে। আর যদি এটা অরিজিনাল পদ্মার পোনা না হইতো তাহলে এই যে মাছগুলো দেখা যাচ্ছে এই অধিকাংশ মাছেই ডিম চলে আসতো। যদিও এটা দেখা যাচ্ছে যে 300, 400, 500, 600 গ্রাম সাইজ পর্যন্ত পোনা আছে। এই পোনা যদি 40টা করি 40, এই পোনাগুলি যদি অরিজিনাল না হতো তাহলে অধিকাংশ পোনার পেটেই ডিম চলে আসতো। যে কারণে এটা অরিজিনাল হওয়ার কারণে যে পোনাগুলি ধরা হচ্ছে একটা পোনার পেটেও কোনো ডিম নাই। আলহামদুলিল্লাহ পদ্মার পোনা ভালো, যদি আপনারা সঠিক জায়গা থেকে সঠিক লোকের কাছ থেকে নিতে পারেন। আসলে ভাই বর্তমানে যে পোনা নিয়ে ব্যবসা চলে, অধিকাংশ পোনা ব্যবসায়ী ধরুন মানুষকে ঠকানোর চেষ্টা করে। তো সেই কারণে সঠিক জায়গা থেকে সঠিক লোকের কাছ থেকে পোনা নেওয়া মুশকিল। যদি নিতে পারেন সঠিক পোনা হয় তাহলে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হবে। আর আমি সঠিক নাম বলতেছি না কি কারণে, যে কোথায় থেকে পোনা নিয়েছি। দেখুন আমাকে অনেকেই বলে যে ভাই আমার কাছে সঠিক পদ্মা নদীর পোনা আছে। আমিও জানি যে তাদের কাছে সঠিক পদ্মা নদীর পোনা আছে, কিন্তু আমি কারো একক নাম নিতে চাচ্ছি না। কারণ কারো একক নাম নিলে, যেমন একজনের নাম নিলে আরেকজন মন খারাপ করবে যে ভাই ওর পোনা প্রমোট করে দিলেন,
ওর পোনার কথা বললেন না, আমার পোনার কথা বললেন না, তো সেই কারণে আমি কারো কথাই বলতেছি না। আপনাদের যার কাছ থেকে ভালো লাগে জেনে বুঝে নিজে দেখে শুনে তারপরে পোনা নেবেন। আর আরেকটা বিষয়, পোনা যে দামাদামের বিষয়, আপনারা যদি কয়েকজনের নাম্বার থাকে যারা পদ্মা নদীর পোনা বিক্রি করে, সবার সাথে দামাদামি করে যেখান থেকে আপনি সাশ্রয় মূল্যে পাবেন সেখান থেকে পোনা নেবেন। তো এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। তো পদ্মা নদীর রেজাল্ট সম্পর্কে অনেকে জানতে চাচ্ছিলেন, তো আমি সেই রেজাল্টটা জানিয়ে দিলাম। আর এই পোনাগুলি যে দেখুন এখন যে সাইজের পোনা, এই পোনা আরও 8 থেকে 10 মাস আমাদের চাপে থাকবে, তারপরে ওই পোনাগুলি আমরা চাষে দেব। এখন আমরা চাষে দেব না এই পোনা, তবে আশা করতেছি যে চাষে দিলে রেজাল্ট ভালো আসবে।